আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তবে সীমিত সংখ্যক টিকিটের কারণে জাহাজের টিকিট নিয়ে বিড়ম্বনা ও জালিয়াতির অভিযোগ ওঠায় নতুন করে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। টিকিটে উল্লেখিত নামধারীর জাতীয় পরিচয়পত্রের হার্ড কপি অথবা নিবন্ধিত মোবাইল নম্বর যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাচাই ছাড়া কোনো যাত্রীকে সেন্ট মার্টিনে যেতে দেওয়া হবে না। বুধবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই নির্দেশনাটি কঠোরভাবে কার্যকর হয়েছে। গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারচরা BIWTA ঘাট থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে প্রতিদিন অনুমতিপ্রাপ্ত ৬টি জাহাজ চলাচল করছে। যাত্রার প্রথম ১৭ দিনে প্রায় ৩০,০০০ পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন। ট্রাভেল পাস সংক্রান্ত সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গত ১৬ ডিসেম্বর নির্ধারিত ২,০০০ টিকিটের সবকটি ইস্যু হয়, যা একদিনে সর্বোচ্চ। জাহাজ মালিক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত প্রায় ৬০,০০০ টিকিটের অধিকাংশই অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর জানান, বর্তমানে দৈনিক ভ্রমণে আগ্রহী পর্যটকের সংখ্যা গড়ে ৩ থেকে ৩,৫০০, কিন্তু অনুমতি মিলছে মাত্র ২,০০০ জনের। এই অবস্থায় একটি জালিয়াতি চক্র অসাধু অনলাইন এজেন্টের মাধ্যমে অন্যের NID ব্যবহার করে অগ্রিম টিকিট সংগ্রহ করে চড়া দামে বিক্রি করছে। অনুসন্ধানে জানা গেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক পর্যটক কালোবাজারিদের কাছ থেকে বাড়তি দামে টিকিট কিনে ভ্রমণ করছেন। ঢাকা থেকে আসা পর্যটক রুমেল হাসান বলেন, অনলাইনে টিকিট না পেয়ে সেন্ট মার্টিনে এসে ৪,৫০০ টাকায় টিকিট কিনতে হয়েছে, যেখানে অনলাইনে দাম অনেক কম ছিল। ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিবেশ বিষয়ক সম্পাদক জুবাইর হাসান জানান, টিকিটে উল্লেখিত নাম অনুযায়ী প্রকৃত NID হার্ড কপি বা মোবাইলে প্রদর্শন এবং নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়া কোনো যাত্রী ভ্রমণ করতে পারবেন না। তিনি টিকিট বিক্রেতা এজেন্টদের প্রকৃত যাত্রীর সঠিক তথ্য দিয়ে টিকিট কাটার আহ্বান জানান। স্কোয়াবের সাধারণ সম্পাদক বাহাদুর বলেন, প্রশাসনের কঠোর নজরদারি থাকলেও একটি চক্র বিভিন্ন জনের NID ব্যবহার করে টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি করছে, এমন প্রমাণ পাওয়া গেছে। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত DIG আপেল মাহমুদ জানান, কালোবাজারি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং পর্যটক হয়রানি কঠোরভাবে দমন করা হবে। সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জারি করা নির্দেশ বাস্তবায়নে কক্সবাজার ও সেন্ট মার্টিন ঘাটে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট দপ্তরের টিম কাজ করবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম। SM শামীম, সুখবর।